এদিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তবে ঝুঁকি এড়াতে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ডে। এদিকে গণমাধ্যমে তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। সোমবার বিকেএসপিতে অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালেই কেটেছে তামিম ইকবালের দিনকাল। সাভারের কেপিজে হাসপাতালের পর শেষ দুদিন চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এভারকেয়ারে। হার্ট অ্যাটাকের পর দ্বিতীয় জীবন পেয়ে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। তবে মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিল ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। পরিবার চাইলেও এখনই বিদেশ যাওয়া হচ্ছে না তামিমের। ফিট টু ফ্লাই না থাকায় মেলেনি চিকিৎসকের সবুজ সংকেত। তাই আপাতত পুরোপুরি বিশ্রামেই থাকবেন পরিবারের সাথে। উন্নত চিকিৎসার জন্য ঈদের পর যেতে পারেন থাইল্যান্ড। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা খান সাহেবের, যেখানে চিকিৎসা নিয়ে গেল বছর সুস্থ হয়ে ফিরেছিলেন তার ভাই নাফিস ইকবাল। এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন তার চিকিৎসক। জানিয়ে নাখোশ হয় ইকবাল পরিবারও। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত দাবি করে দুঃখ প্রকাশ করেছেন সেই চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী। শঙ্কার কালো মেঘ কাটিয়ে তামিমের বাড়ি ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনে। এবার অপেক্ষায় আরও একবার ব্যাট হাতে খান সাহেবের প্রত্যাবর্তনের। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।